দেবতার মিছিল তারা দেখা দেয়। আমি দেখতে পাই তাদের চোখ দিয়ে ঝরে পড়ছে আল্লাহ তারার পানি, তারা তো হাসে, আমি দেখতে পাই তাদের মুখে ভগবানের হাসি। তাই ডাক দিয়ে বলি, ওরে কি আছিস বাংলার দরদি সন্তান, ওদের সেবা করে চোখের পানি মুছিয়ে দে, মানুষের মতো মানুষের সেবা করে খোদার রহমত ফিরিয়ে দে। আর একটা ছোট্ট সংলাপ বলে আমি শেষ করবো বক্তব্য। বড় ভাই বলছে, আমি কি তোর কাছে শিখতে চাই? না মিলতা না, আমি তোমার কাছে শিখতে চাই। তুমি না বলেছিলে বাবার মৃত্যুর পর আমাদের জমিদারি নিলামে বিকিয়ে গেলে ওই সময় ওই বর্দায় আমাদের প্রাণপাত পরিশ্রম করে তা ফিরিয়েছিল। তুমি না বলেছিলে বর্দার স্নেহ ভালোবাসা না পেলে শৈশবে আমাদের দুটি ভাইকে পৃথিবী থেকে চিরতরে মুছে যেতে হতো। তাই তোমার কাছে আমার অনুরোধ মেলতা, আমি যদি কোনো অন্যায় করে থাকি তুমি যত ইচ্ছা আমাকে শাসন করো, আমি প্রতিবাদ করবো না। কিন্তু পরের কথাই বর্দার সেই স্নেহ পবিত্র ভালোবাসার মূলেই কুঠারাঘাত করতে চাইলে আমি যে কি করবো তা আমি এখন বলতে পারছি না। আমার মাথায় ঘোরান মারবি না বর্দা, না আমি তোমার মাথায় ঘোরান মারতে চাই না। কিন্তু একটা কথা, তুমি এই শকুনি মামার কথা শুনে, বর্দার মৃত বৌদির কথা শুনে হয়তো তুমি পাওয়ার পর দেবে, মৃত বৌদি তোমাকে ফুল চন্দন দিয়ে পুজো করবে, কিন্তু মাথার উপর তিনি আছেন সেই সর্বনিয়ন্ত্র বিশ্বপতি, তোমার মতো অকৃতজ্ঞকে কোনোদিন ক্ষমা করবে না। ধন্যবাদ সকলকে, আর দু লাইন সঙ্গীত পরিবেশন করে আমি, কারণ আমার নাটকের ছাত্রদের মনের সেই তারা বসে গেছে, আমার এই কথাতে ওরাও আমার স্মৃতিটা আরো বুঝতে পারবে। ও আমার মন যমুনায় অঙ্গে অঙ্গে ভাব তরঙ্গে কতই খেলা, তুমি কি দূরে বসে মধুর হেসে দেখবে শুধু সারা বেলা। ও আমার মন যমুনার অঙ্গে অঙ্গে ভাব তরঙ্গের কতই খেলা, বধূ কি মধুর হেসে দূরে বসে দেখবে শুধু সারা বেলা। ও রূপের মিথ্যে গরব এমন যদি বিরূপ থাকে, ও গুণের কি দাম বলো লাজে যদি আগুন ঢাকে। ও রূপের মিথ্যে গরব এমন যদি বিরূপ থাকে, ও গুণের কি দাম বলো লাজে যদি আগুন ঢাকে। কবে আর কবে আর কবে আর আসবে সময়, বাজবে ভালো ভাসবে ময়ূর পঙ্কি ভেলা, বধূ কি তীরে বসে মধু হেসে দেখবে শুধু সারা বেলা। ও আমার মন যমুনার অঙ্গে অঙ্গে ভাব তরঙ্গের কতই খেলা, বধূ কি তীরে বসে মধুর হেসে দেখবে শুধু সারা বেলা। সকলকে অনেক অনেক শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, শান্তিতে থাকো।